কারণে গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে এই গ্রিন রোডে যতগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে, অন্য রোডে এতগুলো ডায়াগনস্টিক সেন্টার নাই। যত ধরনের ডায়াগনোসাইসিস আছে এবং অনেকগুলো হসপিটাল আসলে এই গ্রিন রোডে অবস্থিত। আমি অবশ্য কিছু ঔষধও নিব গ্রিন রোড থেকে, কোনো একটা ফার্মাসি থেকে। হিউজ পরিমাণে ফার্মাসি, ব্লাড ব্যাংক, এরপর হচ্ছে ডায়াগনস্টিক্স অ্যান্ড হসপিটাল হচ্ছে এই রোডটাতে আছে। এবার হচ্ছে এখানে অনেকগুলো আই হসপিটাল আছে, নিউ ডায়াগনস্টিক সেন্টার, তারপরে নিউ ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টার, তারপরে ল্যাব8, এরপরে যেটাকে বলে ভিশন আই হসপিটাল, সবগুলো হচ্ছে গ্রিন রোডে। তো গ্রিন রোডটা নানা কারণে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রিন রোডে কখনো বাস চলে না, এই জন্য রিক্সার জ্যামে গ্রিন রোডটা সবসময় কনজেস্টেড থাকে। আবার গ্রিন রোডে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ হোস্টেল, যেটা এই আইবিএ হোস্টেলটা হচ্ছে এই রোডে। কোথায় যেন পেছনে রেখে আসছি, হ্যাঁ পেছনে এই সামনে একটা হসপিটাল আছে, সেল কি বলে এটাকে, সেল না কি বলে, সেলনিবাস হসপিটাল, এইটা মেবি হচ্ছে ভিশন আই হসপিটাল। তো অনেক পুরাতন এবং সেন্ট্রাল হসপিটাল যেটা ঢাকা শহরে, সেটাও আসলে এই গ্রিন রোডে অবস্থিত। তো অনেক পুরাতন এবং হিস্টোরিক্যাল একটা রোড হচ্ছে এই গ্রিন রোড। এবং গ্রিন রোডে আমার একটা স্টোরি আছে, সেটা হচ্ছে যখন আমি অ্যাডমিশন দিচ্ছিলাম তখন ফার্মগেট থেকে গ্রিন রোড দিয়ে যাতায়াত করতাম ঢাকা ভার্সিটি ক্যাম্পাসের দিকে। তো যেদিন পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার দিনে এই গ্রিন রোড পুরোটাই জ্যাম ছিল। ওই সময় প্রায় 80-90 হাজারের বেশি মানুষ পরীক্ষা দিচ্ছে একদিনে। তো আর ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ফার্মগেটের হোস্টেল কেন্দ্রিক থাকে। তো ফার্মগেটের হোস্টেলে থাকার কারণে সবাইকে এই গ্রিন রোড ধরেই তারপরে নিউ মার্কেট দিয়ে ঢাকা ভার্সিটিতে আসতে হয়। আর ওই পাশে যে রোডটা আছে সেটা মূলত শাহবাগের রোড, অনেক কনজেস্টেড থাকে, জ্যাম থাকে। তো গ্রিন রোডে মোটামুটি লেগুনা পাওয়া যায় এবং লেগুনাতে খুব কম টাকায় 20 টাকা দিয়ে ফার্মগেট থেকে শাহবাগ চলে আসা যায়, অনলি 20 টাকায়। তো সবাই লেগুনায় যায় এবং গ্রিন রোড দিয়ে আমিও যাচ্ছি। তো এডমিশনের দিনে পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা খুব ভালো হয়েছে এবং মোটামুটি বুঝতে পারছিলাম যে চান্স হয়ে যাবে। ঢাকা ভার্সিটির পরীক্ষাগুলো এমন হয় যে আসলে পরীক্ষা দিয়েই বুঝতে পারে রেজাল্ট দেওয়ার আগেই যে আসলে আমার হচ্ছে যে চান্স হবে কি হবে না। এই যে এটা একটা সুন্দর হসপিটাল নতুন হয়েছে, ইউনিকো। তো যাই হোক, তো অনেক আনন্দে উত্তেজিত, মোটামুটি শিওর যে চান্স পেয়ে যাব। তো গ্রিন রোড ধরে আসতেছিলাম, আসার সময় এই গ্রিন রোডে এত পরিমাণ জ্যাম ছিল যে পুরো শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত মানুষ দিয়ে ভরা ছিল রোডটা। কোনো 1 সেকেন্ডের জন্য একটা রিক্সাও পায় নেই, একটা লেগুনাও পায় নেই, একটা সিএনজিও পায়নি। সো পুরো রাস্তাটা হেঁটে আসতে হয়েছিল। তো একটা সহ পরীক্ষা দিয়ে বের হয়েছি, ফার্মগেট আসতে আসতে 3টা বেজে গেছে। 3টার সময়ই পোলাপান যারা ছিল বা বন্ধুবান্ধব রুমে যারা ছিল সবাই মিলে একসাথে ক্রিকেট খেলতে যাব বাণিজ্য মেলা মাঠে। এটা হচ্ছে ওই যে জিয়া উদ্যানের পেছনে। তো এজন্য যেটা হয়েছে যে 3টার সময় খাইতে বসছে গিয়ে মেসে, খাওয়ার শেষ হওয়ার আগেই বন্ধুবান্ধব প্লেটটা সামনে থেকে নিয়ে যায়, বলছে চল এখনই খেলতে যাওয়া লাগবে। আর আমার মনেও আনন্দ, চান্স পাওয়া যাবো অবস্থা। পরীক্ষা ভালো হয়েছে, রিটার্ন ভালো হয়েছে। তারপরে খেলতে গেলাম, খেলতে গিয়ে আর এক বিপদ, প্রায় একটুর জন্য পা ভাঙে নাই, প্যান্ট সিলে যায় ড্রাইভ দিতে গিয়ে। সো হিস্টোরিক্যাল, এটা হচ্ছে গ্রিন রোডের শেষ, আর এটা হচ্ছে সেই গ্রিন রোডের দিন এবং ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষার দিনে এই হিস্টোরি আসলে খুবই আমার এখনও মনে আসে যখন গ্রিন রোডে আসি। যে এই রোড দিয়ে মাঝে মাঝে আসতাম, ক্যাম্পাসে দেখে যাইতাম, রাত্রে ঘুরে যাইতাম। আর অ্যাডমিশনের সিজন এই সময়টাতে, আর ফার্মগেটে কোচিং করতাম। তো মিস করি এখন ওই দিনগুলোকে, যে দিনগুলো আসলে কেমন ছিল। এখানে আসলে একটা জ্যাম পড়বেই, স্বাভাবিক, জ্যাম তো থাকবেই। ওকে।